নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে নিজে হাতে বানানো ধোকার ডালনা কিভাবে রান্না করলাম, ধোকা কিভাবে বানালাম দেখাবো। এটা হচ্ছে ছোলার ডাল আর এটা হচ্ছে মটরের ডাল। দুটো ডাল আমি সম পরিমাণে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে তাতে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দেব। এবার এই দুটো ডালকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব, তার সাথে লঙ্কা আর আদা সমেত। এবার এটাকে আমি পেস্ট করে নেওয়ার পরে দেখো পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করার পরে এটাকে আমি কড়াইতে ভালো করে তেল দিয়ে নেড়ে নেব। এটা আমি সর্ষের তেল দিলাম, তার মধ্যে 1 চামচ মতন হিং, আমি 1 চামচ মতন হিং দিলাম। ঠিক আছে, এবার তেলটা গরম হয়ে এলে আমি ডাল বাটা দুটো একসাথেই এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি ডাল বাটা দুটো একসাথে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে নাড়তে থাকবো, একটু সামান্য পরিমাণে জল দেব, দিয়ে আমি নাড়তে থাকবো। ডালের কাঁচা গন্ধটা চলে যাবে এবং ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর ডালের কালারটাও দেখো আস্তে আস্তে তোমাদের কাছে চলে আসবে অন্যরকম। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো তোমাদেরকে কালারটা আমি দেখাচ্ছি কীরকম হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে দেবা তোমরা। দেখো এভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতে করতে দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে, ডালটা সিদ্ধও হয়ে গিয়েছে। এটা আমি একটা থালার মধ্যে তেল বুলিয়ে এবার ঢেলে নেব। গরম অবস্থাতেই কিন্তু ঢেলে নেব, দিয়ে চারিদিকে সেটাকে আমি ভালো করে ছড়িয়ে দেব। ডালটাকে আমি পুরো ঢেলে নিলাম। এবার ভালো করে ছড়িয়ে নেব চারিদিকে। এটাকে ছড়িয়ে নেওয়ার পর সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর সমান করে একটু হাত ব্যবহার করছি, যদিও গরম তবুও ছড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এটা 2-3 ঘন্টা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো কেমন সুন্দর জমে গিয়েছে। তোমরা তার বেশিক্ষণও ঠান্ডা করতে পারো, রাত্রের দিকে করে নাও জিনিসটা, দিয়ে ঠান্ডা করে নাও, দিয়ে সকালবেলায় রান্না করো। আমি এরকমও করি। এবার এটা আমি বোট পিস শেপে কেটে নেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো, চৌকোভাবেও কাটতে পারো। যাই হোক, আমি বোট পিস শেপে কেটে নিয়ে এবার একটা থালার মধ্যে তুলে নেব। এবার এই দেখো আমি থালার মধ্যে তুলে নিলাম। দেখো তোমরা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, কিন্তু আমার মনে হয় গোটা রাত্রি রাখাই ভালো। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দেবো, একটু বেশি পরিমাণে তেলটা দেবো এবং আঁচটা একটু বেশি রাখবো, কারণ হচ্ছে ডালটার যদি কম আঁচে ভেঙে যায়, সেই জন্য একটু লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব। এই পিঠ উল্টে আমি দেখো সম্পূর্ণ বড়াটা ভেজে নিয়েছি। এবার আমি রান্না করব। কড়াইতে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিলাম একটু তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। এবার আমি এতে মশলা ব্যবহার করব টমেটো, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার এতে একটু লবণ, হলুদ আর মিষ্টি, 3টে জিনিসই আমি দিয়ে দেব। অবশ্যই স্বাদ মতন, পরে লাগলে তোমরা একটু দেখেও নিয়ে সেটা আবার আর একটু পরিমাণে দিয়ে দিতে পারো। এবার ভালো করে মশলাটা আমি কষে নেব। ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। আলু আমি আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম, এ দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এবার আলুটা দিয়ে আমি ভালো করে
নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি 2 বাটি মতন জল দিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ আমি ধোকাটা যখন দেব তখন জলটা ওই ধোকাতে টেনে নেবে। দেখো ফুটে উঠেছে। এই সময় তোমরা একটু নুন মিষ্টিটাও ঠিকঠাক তোমাদের স্বাদ মতন একটু দেখে নিতে পারো, যদি লাগে আবার পরিমাণ মতন দিতে পারো। আমি এবার গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার বড়াগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এভাবে রসটা কিন্তু আস্তে আস্তে বড়াতে টেনে নেবে, দিয়ে বড়াটা অটোমেটিক নরম হয়ে যাবে। আর ওর মধ্যেই তো লবণ দেওয়াই ছিল, বাট টেস্টটাও ভালো হবে। দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো এবং খেতে পারো। আমার রেসিপি কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, আমার খুব ভালো লাগে।